হযরত মাওলানা মিজানুর রহমান আলোকির ধর্মীয় শিক্ষক দৌলতপুর উচ্চ বিদ্যালয় হোমনা। আমি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাদের স্টেজে এসে হাজির হন। আমাদের এখনই কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের বিশেষ বক্তা জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আলোকি, জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আলোকি সাহেব। মনির ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাড়ি হলো উপাসর। আমার নাম হলো হাজি আব্দুল সুবহান। আমি এখন স্বাস্থ্য ভালো না, আমি যাবো না। আমার 5,000 টাকা আসেন। আমাদের উপারচর নিবাসী জনাব আব্দুল সুবহান সাহেব বসেন, এই মক্কা মদিনা জামে মসজিদের জন্য আগে বসেন। তিনি দিবেন 5,000 টাকা নগদ। আমরা বলি মারহাবা। আল্লাহ পাক যেন ওনার দানটা কবুল করে, জুড়ে বলেন আমিন। আমি এলাকাবাসী, দেশবাসী, গ্রামবাসী, রাস্তায় দোকানপাটে, এটা একটু সামনে গো, যারা এখনো বিক্ষিপ্ত ভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, অযথায় সময়গুলি নষ্ট না করে আল্লাহ তার রাসূলের মহব্বতে এই দিনই জলসায় কোরআনের মাজলিসে আপনারা সকলে চলে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার দিনী আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমি সকলকে অনুরোধ করছি, যারা এখনো বিভিন্ন জায়গায় আছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে অত্যন্ত ধ্যানে খেলে মহব্বতে আমাদের দেহটা থাকবে এই মক্কা মদিনা জামে মসজিদের উদ্যোগের মাহফিলের প্যান্ডেলের ভিতরে। আমাদের দিল আর মন পাঠিয়ে দিব
নবী রওজায় সোনার মদিনায় এটা বলে ভাই এই সামনে এমন একটা ধ্যান এবং খেলে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, মনে হবে যেন আমি নবী রওজার পাশে বসে বসে দুরূদ ও সালাম পড়তেছি। এমন একটা ধ্যান এবং খেলে মহব্বত নিয়ে নবীর সামনে দুরূদ শরীফ পড়া যাবে? জোরে বলে পড়া যাবে? কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? সবাই জবান করে উচ্চ কণ্ঠে মহব্বতে দিল আর মন উদ্ধার করে নবীর মায়ায় মহব্বতে সকলে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। শুরুতে আপনাদেরকে নবীজির একটা হাদিস শুনাই দেই। নবীজি বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। নবীজি বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ আর সালাম পড়ে, রওজা মুবারক থেকে আমি নবীজি তার দুরূদ এবং সালামের জবাব দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার দুরূদ শরীফের জবাব দেখ। আর বাংলাদেশ থেকে সোনার মক্কা মদিনার প্রায় ৬৫০০ মাইল দূর। এখন আপনারা বলেন, এই ৬৫০০ মাইল দূর থেকে আপনার আমার দুরূদ শরীফের আওয়াজ শোনার ক্ষমতা আমার নবীর আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? সমস্ত শক্তি ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত শক্তি ক্ষমতার মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। ঠিক না? আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোন শক্তির তুলনা হতে পারে? জোরে বলেন, তুলনা হতে পারে? যে রসুলকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, সে রসুলকে আমরা আমাদের জীবন থেকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? আর জীবনের থেকে যদি রসুলকে আমি আপনি ভালোবাসতে না পারি, আমি আপনি কখনো কামেলে ইমানদার মুমিন হতে পারবো? যদিও মুখে মুখে দাবি করি, কিন্তু প্রকৃত পক্ষে জীবনের থেকেও আমার রসুলকে ভালোবাসতে হবে। কথা বল, ঠিক কিনা? সেজন্যে আসুন নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। ঠিক না? রসুলকে ভুলা যাবে? জোরে বলেন, ভুলা যাবে? আমার সাথে পড়েন, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
মুসা নবীর কালাম হলো দূর পাহাড়ের উপরে, মোদের নবীজির কালাম হলো আরশে পাকের উপরে। আল্লাহুম্মা মাইকের সেটিং খুব সুন্দর। মাওলানা মুহাম্মদ ওয়া আলা, একটু কমাও বক্তার আওয়াজটা একটু কমাও। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই রিস্কা চলে না চালক ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? সবাই বলেন রিস্কা চলে না ড্রাইভার ছাড়া, গাড়ি চলে না চালক ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। বলেন পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, মোমেন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলাধীন হোমনা এ পৌরসভার কপারে হোমনা মক্কা মদিনা জামি মসজিদের উদ্যোগে এ প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সাহাবে সদর সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল খালেক ব্যাপারী সাহেব, প্রতিষ্ঠাতা হোমনা মক্কা মদিনা জামি মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী হোমনা কুমিল্লা, জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী হোমনা কুমিল্লা, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব মোহাম্মদ বরকতুল্লাহ সিরাজ সাহেব, বিশেষ মেহমানবৃন্দ, প্রধান বক্তা বিশেষ আলোচক হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাহফিল পরিচালক আমার অত্যন্ত কলিজার টুকরা শ্রদ্ধাভাজন জনাব জাহাঙ্গীর আলম মাস্টার সাহেব, সার্বিক তত্ত্বাবধানে হাজী মহসিন রেজা, সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, হাজী ইসমাইল হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা মুজাম্মেল হক, মোহাম্মদ স্বপন মিয়া, মোহাম্মদ মোশাররফ হোসেন, অন্যান্য সদস্যবৃন্দ, সার্বিক সহযোগিতা হোমনা মক্কা মদিনা জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যুব সমাজ, এলাকাবাসী, দেশবাসী, গ্রামবাসী, যুবক ভাইরা, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দা নিশি অবলা সরলাম শরীফা আমার বাবু বোনেরা, সকলের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব, যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই কোরআন আর সুন্নাহর মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে আসা, বসা, কথা বলার, আয়োজন করার তৌফিক দিয়েছে। আসুন সে আল্লাহকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে কিন আওয়াজ হয়, জবান খুলে উচ্চকণ্ঠে মহব্বতে চিৎকার করে
রাতের নিস্তব্ধকে বন্ধ করে দিয়ে সিংহর শার্দুলের মতন গর্জে গর্জন হয়ে আকাশ আর বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠে মিলে অবনত চিত্তে একবার করে ফেলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি, তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা, আফতাবে নবুয়ত। সভাপতি সব আছে ওইখানে আছে। সভাপতি সাহেব, আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি একটু উপরে চলে আসেন। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি নিচে বসেন এটা আমাদের কাছে একটা বেমানানসই হয়। প্লিজ আপনি একটু দয়া করে বাবা একটু আসেন, উপরে চলে আসেন বাবা। লক্ষ্য করে দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা, আফতাবে নবুয়ত, শাহানশাহী রিসালাত, নূরে মুজাসসাম, নুরুল আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী কিংবা রসুল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে এখনো পর্যন্ত নবী কিংবা রসুল আসে নাই, এখনো পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। সে রসুলের উম্মত হতে পেরেছি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। সে নবীর কদম মোবারকে লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। আমার রসুল সোনার মদিনা থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করে আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের আয়োজন করতে পেরে, মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশির মেজাজ। দুই হাত উঁচু করে বলেন খুশির মেজাজ। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। ভাইয়ের আমার একটা কথার জবাব দিবেন, সামনে একটু কমাও, আমার একটা কথার জবাব দিবেন। বলেন তো, ভালো কাজ সকলে কি করতে পারে? জোরে বলেন করতে পারে? টাকা থাকলেই সে মসজিদ মাদ্রাসায় দান করা সম্ভব হয়? মক্কা মদিনা কি যাওয়া সম্ভব হয়? যদি আল্লাহ দয়া না করে, মেহেরবানি না করে, পৃথিবীর কারো শক্তি নাই, ক্ষমতা নাই, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু মক্কা মদিনা যাওয়ার মতন সুযোগ হয় না। কথা ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আজকে যে আপনারা এই বিশাল ওয়াজ মাহফিলের কোরআনের বাগান সাজিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? এটা আল্লাহ পাক যদি রাজি আর খুশি না থাকতেন, তৌফিক যদি না দিতেন, এই বিশাল আকারের এই মাহফিলের আয়োজন করা আমার পক্ষে, আপনার পক্ষে সম্ভব হতো? সকলের ধারা ভালো কাজ হয় না, মনে রাখবেন। সকলের ধারা ভালো কাজ হয় না। সকলে ইচ্ছে করলে ভালো কাজ করতে পারে না। ভালো কাজ করার জন্য, ভালো কাজ তার দ্বারা হওয়ার জন্য মঞ্জুরি আসতে হবে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কথা বল ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিনের 24 ঘন্টা হাঁটতে, চলতে, বসতে, ঘুমাইতে, খাইতে সব সময় রব্বুল আলামিনের শুকর গুজার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত, আমাদের সম্মান কত। দুনিয়ার কেউ আপনার আমার মর্যাদা সম্মান দেয় নাই। আপনার আমার সম্মান ইজ্জতের মালিক হচ্ছে মহান আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম জাতিকে সম্মানিত জাতি করে, মর্যাদাশালী জাতি করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম জাতিকে, মানুষ জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি করে প্রেরণ করেছি। শুধুমাত্র আবার তাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার,
ও এলাকাবাসী ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে যেখান থেকে মাহফিলের আওয়াজ শুনতেছেন, দুইটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? আমরা ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত হবে কার? দুই নাম্বার হচ্ছে আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীজির ১৫০০ বছর আগে আপনাকে আমাকে যেই পথে, যেই মতে, যে রাস্তায় চলার জন্য আমাদেরকে আপনার নবী, আমার নবী, দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নির্দেশনা দিয়েছেন, পথ দেখিয়ে গিয়েছেন। এই পথটাই হচ্ছে জান্নাতের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া আমার নবীজির দেখানো শেখানো পথ আর মত পথ হচ্ছে জান্নাতের পথ, নাজাতের পথ, মুক্তির পথ। সুতরাং নবীর দেখানো শেখানো পথ আর মত ছাড়া অন্য কোন পথ আর মতে কোন মুসলমান চলতে পারে না। এই জন্য ১৫০০ বছর আগে আমার নবীজির ১,২৫,০০০ সাহাবায়ে কেরামের সামনে আরাফাত ময়দানে ব্যত্যয়ের ভাষায় নবীজি বক্তব্য রেখেছিলেন। নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম, জেনে রাখো, আজকে তোমরা যারা এখানে উপস্থিত আছো আর যারা উপস্থিত হয়, আমি রাসূল তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেলাম। আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। নবীজি বলেছেন, সাহাবীরা, আমি রাসূল তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হচ্ছে আমি নবীর হাদিস সুন্নাহ। সুবহানাল্লাহ। হাবিবুর রহমান সালেহ হুজুর আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুর রহমান সালেহ সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমি কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জোরে বলেন মারহাবা। মারহাবা। সম্মানিত সুধী ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে ওয়াজ করতে হলে, ওয়াজ শুনতে হলে কোরআন থেকে করতে হবে, ঠিক কিনা? ওয়াজ করতে হলে, ওয়াজ শুনতে হলে কোরআন থেকে কথা বলতে হবে, কোরআনের ওয়াজ শুনতে হবে, নবীর হাদিসের ওয়াজ শুনতে হবে। এই জন্য নবীজি আমার ১৫০০ বছর আগে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলেন, কোরআন থেকে ওয়াজ করে, সেই জন্য সত্য কথা বলেছেন। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করে, রব্বুল আলামিন তার আমল নামায় প্রতিদান দিবেন, সওয়াব দিবেন, যাজা দিবেন। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, সেই জন্য সত্য বিচার করলো, ন্যায় বিচার করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামান দা ইলাইহি দাআ ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, কোরআন দিয়ে মানুষকে ডাকে, সেই যেন জান্নাতের পথের দিকে, সঠিক পথের দিকে মানুষকে ডাকলো। তাহলে বোঝা গেল কোরআনের পথ, হাদিসের পথ, নবীর দেখানো শেখানো পথ আর মত হলো মানুষকে মুক্তি দেওয়ার একমাত্র পথ। কথাগণ ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইয়ের আমার, এই জন্য রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন একবার নয়, দুইবার নয়, কোরআনের বাণী, কোরআনের শব্দ, কোরআনের আয়াত, কোরআনের বাণী নিয়ে জিবরাইল আমিন একবার নয়, দুইবার নয়, আপনার নামের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন কোরআনের বাণী নিয়ে আসছেন ২৪,০০০ বার। জোরে বলুন, কতবার? আদম নবী থেকে ঈসা আলাইহিস পর্যন্ত কোন কোন নবীর কাছে জিবরাইল ১০ বার আসছেন, কোন কোন নবীর কাছে ২০ বার আসছেন।
বার, কোন নবীর কাছে 120 বার, কিন্তু আপনার নবী আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন কোরআনের বাণী একবার নয়, দুইবার নয়, একাধারে 24,000 বার এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই কোরআনের এত বড় মর্যাদা, এই কোরআনের এত বড় ফজিলত, এই কোরআনের জন্য আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতে গিয়া মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে, তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের ময়দানে, তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে চতুর্দিক থেকে আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীর শরীর মুবারকের উপরে মুষলধারে বৃষ্টির মতন চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করেছে। আমার নবী গায়ে মুবারকের মধ্যে পাথর মারতে 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 আমার নবী একবার নয়, দুইবার নয়, তায়েফের ময়দানে আমার নবী 3 বার বেহুশ হয়ে গেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন একবার গোসল দিচ্ছিলেন, গোসল দিতে গিয়ে নবীর শরীর মুবারকের মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগ যখন দেখতে পেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়, এটা কিসের দাগ? মনে হয় আপনার শরীরে ছোট্ট সময় কোনো বসন্ত রোগ হয়েছিল কিনা, যে বসন্ত রোগের ওই কালো কালো দাগ আপনার শরীর মুবারকে এখনো দেখা যায়। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আয়েশা, আল্লাহু আকবার। আমার নবী বললেন, আয়েশা, তুমি বুঝি আবার তায়েফের কথা মনে করে দিয়েছো রে আয়েশা? না 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 না, যে নবীর গায়ে জীবনে কোনদিন বসা বাসি বসার সাহস পায় না, আয়েশা, যে নবীর গায়ে জীবনে কোনদিন মশা মাছি বসার সাহস পায় নাই, ওই নবীর কোনদিন বসন্ত হয় না রে আয়েশা। আয়েশা, আমার শরীরে যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগ দেখতে পেয়েছো, এই দাগগুলি বসন্তের দাগ না রে আয়েশা। চলে আসছে। কখন দেব? কয়টা পর্যন্ত? আমার কয়টা পর্যন্ত একটু বলো। 5-10 মিনিট। ঠিক আছে। নবীজি আমার বললেন, আয়েশা, যে নবীর কি কোনদিন মশা মাছি বসার সাহস পায় নাই, এই নবীর কোনদিন বসন্ত হয় না রে আয়েশা। আমার শরীরে যে ছোট ছোট কালো দাগ দেখতে পাচ্ছ, এটি বসন্তের দাগ না। আমি রাসূল যেদিন শরীরের মধ্যে চতুর্দিক থেকে পাথর মারলো, পাথরের দাগ আবার শরীরে এখনো লেগে আছে। এর বিনিময়ে তুমি আমার গুনাহগার এতিম উম্মতকে মাফ করে। সম্মানিত সুধী ভাইরা আমার, সে নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। আমার ভাইরা, আপনারা জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কলমা গ্রহণ করার কারণে হযরতে বেলালকে দুপুর বেলায় উত্তপ্ত রোদের মধ্যে, বালুর মধ্যে তার লম্বা করে শোয়া, তার হাত পা বেঁধে রশি টেনে টেনে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এমনকি
তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের কলমা ছেড়ে দাও। বেলাল ডাক দিয়ে বললেন, আমার জীবন যাবে, জীবন যাবে, আমার আপত্তি নেই। আমি যে কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার জীবন যেতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা আমি বেলাল কখনো ছাড়তে পারি না। এই জন্য ভাইয়ের আমার, আমাদের হায়াত, আমাদের মত, আমাদের জীবন, আমাদের সব কিছু, আমাদের ইবাদত বন্দেগী যা কিছু আছে, জোরে বলেন কার জন্যে? আরো জোরে বলেন। আল্লাহর জন্য ইবাদত হবে আল্লাহর, আর আদর্শ অনুসরণ করব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা কোন ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিনের উপরে, আল্লাহ তাআলার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। এই জন্য রব্বুল আলামিনের উপরে আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। সেই কারণে রব্বুল আলামিন 5টা জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন। এই 5টি জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। 1 নাম্বার হচ্ছে আপনার কিয়ামত কখন হবে, কোন সময় হবে। কিয়ামত হবে এটা নিশ্চিত, এটা চিরন্তন সত্য, কিন্তু কখন হবে, কোন সময় হবে, দুনিয়ার কেউ জানে না। একজন জানেন, যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। যেরকম তিনি কে? এই 5টা জিনিস আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এই 5টি জিনিসের মধ্যে একটি হচ্ছে কিয়ামত কখন হবে, এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন। 2 নাম্বার হচ্ছে কখন বৃষ্টি হবে, কোন দেশে হবে, কোন এলাকা হবে, কখন বৃষ্টি হবে, কি পরিমাণ বৃষ্টি হবে, এই বৃষ্টির খবর দুনিয়ার কেউ জানে না, জানে কে? যেরকম কে জানে? 3 নাম্বার হচ্ছে মায়ের পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, যিনি জানেন তিনি কে? আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, এই রিজিকের ব্যবস্থা কি আছে না আছে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, যিনি জানেন তিনি কে? 5ম নাম্বার হচ্ছে আপনার আমার মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু কখন মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, যিনি জানেন তিনি কে?